যে পরিমাণে দেশের মধ্যে রাসেল ভাইপার সাপ বাড়তাছে, একলা একলা হাঁটতেও তো ভয় করে রাইতের মধ্যে একলা এই জঙ্গলে। কেমনে যে বাসায় যামু? তাড়াতাড়ি করে বাসায় যাই সুস্থ মতন। কিরে, এটা আবার কি? হায় হায়, কত বড় সাপ! হায় হায়, এটা তো দেখি রাসেল ভাইপার। আল্লাহ, যেটার ভয় পাইতাছিলাম ওইটাই সামনে হাজির হয়ে গেছে। হায় হায়, এখন কি করুম? আল্লাহ, কেমনে তাকায় জিব্বা বের করতাছে। মন হইতাছে আমার পুরা গিলেই খায়া ফেলাইব। না না, ভয় পাওয়ান যাইব না, তাড়াতাড়ি সাহস নিয়ে কথা কই। কি রে, কে তুই? রাস্তার মাঝখানে এমনি বইসা রইছস কেন? আমাকে আসা যাওয়া করতে হইব না? চাপ চাপ। তোর এত বড় সাহস! তুই আমারে তুই কইরা কইছস? আমার ভয়ে সারা দেশ কাঁপে, তুই আমারে তুই কইরা কস? তুই কে এমন যে তোর ভয়ে সারা দেশ কাঁপে? আর সারা দেশ কাঁপলেও আমি ভয় পাই না। তুই ভয় পাস না, তোর মরণের টাইম আয়া পড়ছে। রেডি হ, রেডি হ। একটা দিমু, বিন্দে দিমু একদম। তুই যত বড়ই বিষাক্ত সাপ হ, মানুষের থেকে বড় হারামি কিন্তু কেউ নাই। একদম লাঠি নিয়ে এমন বাড়ি দিমু, দৌড়ানোর জায়গা পাবি না। এখনো সময় আছে, সাইড দে, আমারে বাসায় যাইতে দে, খিদা লাগছে, ভাত খামু। তুই কিন্তু বেশি কথা কইতাছস। আমি কিন্তু এখন তোরে ঠিকই সবল মাইরা দিমু। আমি কিন্তু এখন চিল্লাচিল্লি করে এলাকার সবাইরে ডাকামো, পরে তুই পলানোর জায়গা পাবি না। আগে আগে সইরা যা, না তো আমারে চেতাইস না। তোরা মানুষ আসলেই অনেক খারাপ, তগ জ্বালায় পৃথিবীতে থাকা যাইব না। যা যা, কিছু কমু না, যা। আল্লাহ রে, বাইচা গেছি অনেক বড় বিপদ থেকে। এখন তাড়াতাড়ি বাসায় ভাগি। দর্শক মণ্ডলী, স্বাগত জানাই জেস্টার সাজ্জাদ ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এবং আপনারা জানেন সারা দেশে রাসেল ভাইপারের ব্যাপক লাড়াচাড়া শুরু হয়েছে। তাই আমরা এই ব্যাপারে সাধারণ জনগণের সাথে আলাপ করব। পাশেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জি ভাই, বলুন, আপনি কেমন আছেন? জি ভাই, আমি অনেক ভালো আছি, আবার অনেক খারাপও আছি। ভালো আছেন কেন এবং খারাপ আছেন কেন, একটু বলবেন? ভালো আছি আসলে, এত প্যারা সামলানোর পর এখনো যে বাইচা আছি এটাই আমি ভালো আছি। আপনি কি এমন প্যারা সামলাচ্ছেন এবং কেন আপনি খারাপ আছেন? খারাপ আছি এই কারণে যে জন্ম হওয়ার সময় যে আমার নামটা রাখছে, এই নামটা রাখা যে কত খারাপ হয়েছে এখন এটা টের পাচ্ছি আমি। কেন ভাই, ভুল হয়েছে কেন? আপনার আসলে নামটা কি জানতে পারি? আমার নামটা হচ্ছে আসলে রাসেল। আপনার নাম রাসেল কেন? আপনি কি রাসেল ভাইপারের আত্মীয় স্বজন? এই যে আপনিও শুরু করছেন সেম কাহিনী। এই যে এইগুলি আমার ভালো লাগে না আমার আর। কেন আপনার ভালো লাগে না কেন? আপনি কি প্রিন্স মামুন ও লায়লাকে নিয়ে কিছু বলতে চান? আরে মিয়া, কোন টপিক ঢুকাই দিলেন? আরে বুঝলাম না তো, আপনারা সাংবাদিকরা কি আসলে শুকনা খান নাকি? আচ্ছা আচ্ছা, রাগ করবেন না। আসলে আপনি আপনার নাম নিয়ে এত অসন্তুষ্ট কেন জানতে পারি? আরে ভাই, কি এমন একটা সাপ আইছে, এই সাপের জ্বালায় পুরা বাংলাদেশের রাসেল নামের যত মানুষ আছে সব ভুগতাছে সব। কেন ভুগতাছে? কি এমন সমস্যা, একটু খুলে বলুন। আরে ছোট ভাই থেকে নিয়ে বড় ভাই যারা আছে সব মজা নিতে থাকে, সব মজা নিতে থাকে, এলাকায় বাইর হইতে পারি না এগো জ্বালায়। কি মজা নাই? আপনি কি মজা বিক্রি করেন নাকি? আরে মিয়া, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন নাকি? বুঝলাম না আপনার সমস্যা কি। আচ্ছা আচ্ছা, আপনি রাখবেন না, বলুন আপনার সাথে কি নিয়ে মানুষ আপনার সাথে মজা নিচ্ছে, বলুন। আরে রাস্তাঘাটে পোলাপান দেখলে কয় রাসেল ভাই না না প্লিজ কামড়ায়েন না, কামড়ায়েন না। এটা কি কোনো কথা বলেন তো? আমি কি কুকুর নাকি যে কামড় দিব? আপনি কুকুর না হলে কি তাহলে আপনি আসলেই কি সাপ? আপনি কি রাসেল ভাইপার? ওই মিয়া চাপেন, মাইক মুইক নিয়ে চাপেন, আপনিও ফাইজলামি শুরু করছেন। মেজাজ মুজাজ খারাপ করে না, যান যান। আচ্ছা, আপনি একদম রাগ করবেন না, আপনি বলুন আপনাকে আর কি কি মানুষ বলে, আর কি কি মজা নেয় আপনার সাথে? আরে ফেসবুকে রাসেল ভাইপারের যত পোস্ট আছে সব পোস্টের মধ্যে সবগুলো আমারে মেনশন দেয়, ওইটির জ্বালায় ফেসবুকে ঢুকতে পারি না, বহুত যন্ত্রণায় আছি ভাই। ব্যাপারটা আসলে অনেক দুঃখজনক। আর কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আপনাকে একটু বলুন। এরপর রাইত নাই দিন নাই, যখন তখন যে কেউ ফোন দিয়া কয় রাসেল ভাই বাথরুমে যাইতাছি, কোমরতে বাইর হয়ে আবার পাছায় কামড় দিয়েন না। এটি কোনো কথা বলেন? আপনার সব দুঃখ কষ্টই শুনলাম, এখন আপনি দর্শকদের সম্বন্ধে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা জেস্টার সাজ্জাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক দিন। রাসেল ভাইপার, সরি রাসেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে জানাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।